আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি দেখাবো স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার। স্পট হিলিং ব্রাশ টুল মূলত ছবিতে থাকা স্পটগুলোকে রিমুভ করতে পারে। ঠিক আছে, যেমন এখানে একটা ছবি আছে, এই ছবিতে বেশ কিছু স্পট আছে। এই স্পটগুলো আমরা এই টুলটার সাহায্যে খুব সহজেই আমরা রিমুভ করতে পারবো। তো এই ধরনের যে কাজগুলো আছে সেগুলোর জন্য আরও কিছু টুলস আছে, যেমন পরের টুলটাও হচ্ছে স্পট দূর করার কাজ করে এবং তারপরে প্যাচ টুল এইটাও স্পট দূর করার কাজ করে থাকে। তবে এক একভাবে কাজ করে থাকে। আমাদেরকে সবগুলো বিষয় আলাদা আলাদা করে জানতে হবে কোনটা কিভাবে কাজ করে। আমরা যখন কোনো একটা ছবিতে কাজ করব, দেখা যাবে যে কখনো এই টুলটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, আবার কখনো পরের টুলটা প্রয়োজন হচ্ছে, আবার কখনো পরের টুলটা প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এটা আসলে ছবির উপরে ডিপেন্ড করবে যে কোন ছবিতে বা কোন কাজে কোন টুলটা পারফেক্টভাবে কাজ করবে। তো চলুন এখন আমরা দেখি এই স্পট হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করছে। কাজ শুরু করার আগে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা যখন ইমেজ এডিটিংয়ের কোনো কাজ করতে যাব সেই ক্ষেত্রে অবশ্যই একটা কপি লেয়ার তৈরি করে নিব, যাতে ব্যাকগ্রাউন্ডে আমার মেইন ইমেজটা থাকে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি যেন মেইন ইমেজটা খুব সহজেই পেয়ে যাই। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই আমরা একটা কপি লেয়ার তৈরি করবো। আর কপি লেয়ার করার সিস্টেমগুলো আমি দেখিয়েছি কিভাবে কপি করতে হয়। তো এখানে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি এখানে করে নিলাম। আচ্ছা, এখন স্পট হিলিং ব্রাশ টুলটা কীভাবে কাজ করে সেটা দেখেন। তো স্পট হিলিং ব্রাশ টুল বা এই ধরনের যত ব্রাশ টুলসগুলো আছে সবগুলোর সাইজ কম বেশি করার জন্য আমরা রাইট মাউস ক্লিক করে এই যে এখানে সাইজটা কম বেশি করতে পারবো। তারপরে কন্ট্রোল বার থেকেও আমরা সাইজটাকে কম বেশি করতে পারবো। আর এটা শর্টকাট কি আছে, শর্টকাট কিটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের শুরুটা দিলে এটা ছোট হবে সাইজটা, এবং পরেরটা দিলে এটা সাইজটা বড় হবে। তো আমাদেরকে দেখতে হবে যে স্পটটা কতটুকু। স্পট থেকে যেন আমার ব্রাশের সাইজটা কিছুটা বড় হয়। ঠিক আছে, স্পট থেকে যেন ছোট না হয়, ছোট হলে কিন্তু এটা ভালো কাজ করবে না। এই জন্য স্পট থেকে অবশ্যই কিছুটা সাইজ বড় রেখে আপনাকে ক্লিক করতে হবে। এই ধরনের স্পট রিমুভ করার ক্ষেত্রে আমরা হার্ডনেস নামে যে বিষয়টা আছে, আমরা রাইট মাউস ক্লিক করলে এই যে এখানে যে বিষয়টা পাচ্ছি হার্ডনেস, এইটা আমরা 0 বা কম করে রাখবো। ঠিক আছে, হার্ডনেসটা যদি আমরা বাড়ায় রাখি তাহলে ব্রাশের চারপাশ থেকে যখন কালারটাকে সে নিবে তখন ওই কালারটাকে স্মুথ করে না দিয়ে হার্ডভাবে সেটা অ্যাপ্লাই করবে, তখন দেখতে এটা একটু খারাপ দেখা যেতে পারে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের মানে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন তার চারপাশটাতে একটা দাগের মতো বোঝা যাবে। আর হার্ডনেসটা 0 করে রাখলে এটা ব্লেন্ড হয়ে যাবে, অর্থাৎ চারপাশের সাথে এটা মিশে যাবে। তো এই জন্য আমরা হার্ডনেসটা চেষ্টা করব এটা কম করে রাখার। আবার যদি প্রয়োজন হয় বাড়ানো, সেই ক্ষেত্রে আপনি বাড়াবেন। তবে এই ধরনের কাজের জন্য এটা কম রেখেই কাজ করা ভালো। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা কিভাবে কাজ করছে। তো জাস্ট স্পটের উপরে এসে আপনাকে ক্লিক করে হালকা করে একটু ড্র্যাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই স্পটগুলো রিমুভ হয়ে যাবে। তো এটা রিমুভ কিভাবে করতেছে, এটা হচ্ছে চারপাশে যে কালারটা পাচ্ছে সেই কালারটাকে আপনার এই ভিতরে অ্যাপ্লাই করে দিচ্ছে। অ্যাপ্লাই করার মাধ্যমে এটাকে রিমুভ করে দিচ্ছে। আপনি যখন কাজটা শেষ করবেন তখন আপনি চাইলে আগেরটা এবং পরেরটার মধ্যে পার্থক্য দেখতে পারবেন এভাবে আই অফ অন করার মাধ্যমে। আবার যদি মনে করেন যে না, আপনি পাশাপাশি দুইটা ইমেজকে রেখে পার্থক্যটা বোঝাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে একটা কাজ করবেন যে ক্রপ টুলটা সিলেক্ট করে, আমরা ক্রপ টুলের ক্লাসে দেখিয়েছি যে ক্রপ টুল দিয়ে আমরা যেমন ক্রপ করতে পারি, পেজটাকে ছোট করতে পারি, পেজটাকে কিন্তু আমরা চাইলে বড় করতে পারি। তো আমি এখন যদি চাই যে এটাকে পাশাপাশি বসাবো ডানে বামে, সেই ক্ষেত্রে আমরা ডান দিকে পেজটাকে বাড়াবো। আর যদি আমরা চাই যে না উপরে নিচে, তাহলে উপরে বা নিচের দিকে আমরা এটাকে বাড়ায় নিব। ঠিক আছে, তো আমি এখন এখানে এটাকে বাড়ায় নিলাম এবং ইন্টার প্রেস করে বা এই যে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে এটা ওকে করলাম। আর এখানে আমার কিন্তু দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে এই যে লেয়ার 1 আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে সেইটাতে যে ইমেজটা আছে মেইন ইমেজটা, সেইটা কিন্তু মুভ করা যাবে না, কারণ ওইটার সাথে যে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা বা ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা সেটা কিন্তু অ্যাটাচ করা। তবে মুভ করতে পারবো কোনটা, আমরা লেয়ার 1টাকে, কেন লেয়ার 1টা আলাদা আছে বা আমরা এটাকে কপি নিয়েছিলাম। তো জাস্ট এখন এই কপি লেয়ারটাকে যদি আমরা নিচের দিকে নামায় দিই তাহলে কিন্তু এই যে আফটার বিফোর আমরা খুব সহজে এই জিনিসটা করে ফেলতে পারছি। এখানে আফটার বিফোর যদি আপনি নাও লিখে দেন তাহলেও কিন্তু বোঝা যাচ্ছে যে কি ছিল এবং আপনি কি কাজটা করেছেন। তো এই ছিল হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ভিডিওটি আরও একবার দেখে নিতে পারেন। ধন্যবাদ।